একটু জন্য গাড়ি নিচে পড়ছিল। এইসব পোলাপানের লিগা রাস্তাঘাটে গাড়ি চালায় শান্তি নাই। আরে বুনজা ভাই কেমন আছো? সালমা কেমন আছে? আপনার বোন ভালো আছে, আপনাগুলোকে তো কথাই কইতে মন চায় না। কে ভাই কি হইছে? কি হয়েছে আপনি জানেন না? আপনার বোনের বিয়ে করছি 6 মাস। 6 মাসে আপনার কোনো কিছু দেওয়ার খবর নাই। বিয়া করার সময় তো কইছিলেন বাইক দিবেন, ঘর সাজাই দিবেন, এখন কোনো কিছু দেওয়ার খবর নাই। আগামী 2 দিনের ভিতরে আমি যদি আমার ঘরে ফার্নিচার না পাই, আপনার ফার্নিচারও লাগবে না, আপনার বোনও লাগবে না, আপনার বোনকে আপনি নিয়ে যাবেন। ভাই মন খারাপ করো না, যেভাবে হোক এই সপ্তাহের ভিতরে তোমার ফার্নিচার দিয়ে দেবো ভাই। মন খারাপ করবো না, আপনার চুমা খামু। 6 মাস হয়ে গেল আবার আলাপ করেন। থাকেন, ফার্নিচার পাঠাই দিয়েন। এই সময়ের নামে 2 লাখ টাকা কই পাই? ও তো বাসায় যাইয়া বোনের রাতে নির্যাতন শুরু করবে না। কিরে আমির, তোর দোকানে গেছিলাম, তোরে পাইলাম না, আর তুই যে কান্তাছস, তোর কি হইছে? কি করবো ভাই, ছোট বোন জামাই দোকানে আইছিল। বুইনিরে বিয়ে দেওয়ার সময় ফার্নিচার আর একটা বাইক দেওয়ার কথা ছিল, কিন্তু ওইটার এখন পর্যন্ত আমি দিতে পারি নাই। দোকানে আইসে কি বকাবাজি কইরে গেছে, কইছে 2 দিনের ভিতর বাইক না দিলে আমার বুইনিরে রাখবি না। ও তো যাইয়া বুইনির উপরে খুব নির্যাতন করবে। ভাই তুই তো এই এলাকার, তুই দেখিস তো 2-1 দিনের ভিতর আমার দোকানটা বেঁচে দিতে পারস নি? দোকান বেচলে চলবি কেমনে? আর তোর কাছে কি ক্যাশপাতি নাই? ভাই আমার কাছে কোনো ক্যাশপাতি নাই। আমার কাছে যা ক্যাশপাতি ছিল আর একটু জমি ছিল, বেইছে ছোট ভাইরে বিদেশ পাঠাইছি। এই যে কত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইতেছি, টাকা পয়সা যা ছিল, বাপের একটু জমি ছিল ওইটুক বেইছে তোরে বিদেশ পাঠাইতেছি। যাইয়া ঠিকঠাক মতন কামাই রুজি হইলে পয়সা করি পাঠাইস ভাই। ও নো শিট ব্রাদার, তুমি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না। আমি বিদেশ যাইতাছি কেন? টাকা কামাইতে। টাকা ভরপুর কামাবো, তোমাদের যত ঋণ আছে সব শোধ করে দিব। এই সুমন বন্ধু, বিদেশ যেহেতু যাইতাছস তাইলে আমার জন্য একটা আইফোন 17 প্রো আনিস। দেখোছি তো কি একটা ফোন চালাই। ইসমাইল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই একটা আইফোন চাইছস, এটা আমি দিতে পারবো না? শোন, আমি বিদেশ যাই, বিদেশ গিয়ে তোর জন্য একটা আইফোন পাঠিয়ে দেব। ভাই যাইয়াই কিন্তু আমারে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া রাখো। ওই চল। আচ্ছা চল। এখন ছোট বোন জামাই রে ফার্নিচার দেওয়ার মতন আমার কাছে 1 টাকা ক্যাশ নাই। এখন নিরুপায় হয়ে আমি দোকানটা বিক্রি করতেছি। ভাই তোর কাছে যদি কাস্টমার থাকে 2-1 দিনের ভিতরে আমার দোকানটা বেচে দেওয়ার ব্যবস্থা কর ভাই। আমির শোন, তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। একজন লোক আমার দোকান কেনার কথা বলছিল, আমি ওর সাথে কথা বইলা তোর জানাইতাছি। তুই থাক, আমি যাই। ঠিক আছে। এই মর্জিনা, তোর ভাইয়ের কাছে গেছিলাম, 2 দিন টাইম দিয়ে আইছি। এই 2 দিনের ভিতরে কইছি আমার ঘর ফার্নিচার দিয়ে সাজাই দিতে। যদি না দেয় তোরে কিন্তু আমার ঘর থেকে বাই করে দিমু এবং কি তালাক দিমু। আপনি এমন শুরু করছেন কেন? জানেন তো আমি গরিব, আমার ভাই চায়ের দোকানদারি করে, আপনার এত কিছু দিব কেমনে? আমার নিজের ঘরের ইন্দুরি পান কাটে, তাইলে আমার ঘরে উন্নতি হইব কেমনে? তুই হইলো নষ্টের মূল। তোর লেগে তোর ভাই আমারে ঘর সাজাই দেয় না, আমারে যৌতুকের টাকা দেয় না। খান কি মাগি তোরা আজকে খাইছি। কুত্তার বাচ্চা, আমি 2 দিনের মধ্যে যদি আমার ঘর সাজানো না পাই তোরে একদম ডাইরেক্ট তালাক দিমু, এই আমি কয়ে গেলাম। আমি আমার বড় ভাইরে কমু, আপনি আমারে সব সময় মারেন। তোরে মাইরা নদীতে ভাসাই দিমু যদি আমার জিনিসপত্র না পাই। আমির শোনো, তুমি 3 লাখ টাকার কথা বলছো, এটা 3 লাখ টাকার দোকান না। আমি অন্য জায়গায় কথা বলছি। এই লোক 2 লাখ টাকা দিবার চাইছে, তুমি তারে দোকানে দেয়া দাও। ভাই আমি অনেক কাস্টমার দেখাইছি, 2 লাখের বেশি কয় না। তুমি আমারে 2 লাখই দাও আমারে। 2 লাখ টাকা দাও। এই নাও। ভাই টাকাটা পাই আমার খুব উপকার হইলো। শ্যাম, আর ভালো ভাই দোকানদারি করিস ভাই, এখানকার লোকজন ভালো আছে। আচ্ছা, তোমার চিন্তা করা লাগবে না, আমি এই দোকানটা আস্তে আস্তে আরো বড় করবো। তাহলে আমি যাই ভাই। হ্যাঁ আচ্ছা যাও। ভাই চলেন। ভাই আসেন, দেখেন কোন খাট পছন্দ হয় আর কোন ড্রেসিং টেবিল পছন্দ হয়। খাট এটা দিবেন আমারে, ওয়ার্ডরোব এই পিসের এটা দিবেন, আর ড্রেসিং টেবিল এটা দিবেন। ফ্রিজের আইটেম কি কি আছে আপনার কাছে? আমার কাছে আছে ভীষণ আর সিঙ্গার। না জানি কয় লাখ টাকা বিল হয়, 2 লাখ টাকা নিয়ে আইছি। আচ্ছা শুনেন, আমার ফ্রিজের আইটেমগুলো একটু দেখান। আচ্ছা চলেন। ভাই এই ফ্রিজটা আমি নেব, আর ফার্নিচার যেগুলো বললাম সবগুলো মেমো করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, ক্যাশে আসেন। ভাই কত টাকা বিল হইলো? আপনার সর্বমোট বিল আইছে 2,10,000 টাকা। ভাই এনে 2 লাখ টাকা আছে, রাখেন, আর 10,000 টাকা আমি বিকেলে দিয়ে যাবানে। আপনি প্রতিদিন আমার শোরুমে আইসা জিনিসপত্র দেখে যান আর দামাদামি করেন, কিন্তু কোনো জিনিসপত্র নেন না। আজকে আবার জানিছেন তার বিল আইছে 2,10,000 টাকা, তার মধ্যে আবার 10,000 টাকা বাকি রাখতেছেন। আমি কোনো বাকি টাকি রাখতে পারুম না। এই ভাই শুনেন,
হ্যাঁ যদি টাকা না দেয় টাকা আমি দিমু, তাও দেন। আপনার বোন জামাইয়ের কথার উপর ভিত্তি কইরা আমি 10,000 টাকা বাকি রাখলাম। আর শোনেন, গাড়িতে মাল সাবানা উঠাই দিতেছি, আপনারা গাড়ির কাছে যান। দেখ ফোন দিছে আবার। সুমন, তুই বিদেশ আসার পর থেকে আমি 2 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি, তোর ভাই তোরে ফোন দেয়, তুই ফোন ধরস না কে? এ বেটা, বিদেশ আইছি কি লেগা? টাকা কামানের লেগা। বড় ভাই ফোন দিয়ে খালি ডিস্টার্ব করে, খালি কয় টাকা দে টাকা দে। টাকা কি গাছের পাতা যে চাইলে ছিড়া দিমু? আমার কি বেটা ভবিষ্যৎ নাই? 1 বছর ধরে টাকা জমাইতাছি, আর অল্প কিছু টাকা জমামো, জমায়া দেশে যায়া ভালো একটা ব্যবসা বাণিজ্য করবো। হ্যাগো চিন্তা হেরা করুক। ওই যে তোর ভাই ফোন দিছে, ফোনটা ধইরা দেখ তোর ভাই কি বলে। বিরক্ত কর। হ্যালো হ্যালো সুমন ওই ভাই, কি কইবা কও। ভাই, তুই তো জানিস ঋণ পাতি করে তোরে বিদেশ পাঠাইছি। তুই তো 6 মাস ধরে গেছিস, তুই তো বাড়ি একটা টাকা দিস না। ওই যে ঋণ পাতি আলার আমার এসে ধরতেছে, তুই তাড়াতাড়ি কিছু টাকা পাঠা ভাই। বিদেশে আইসা এমনি বিপদে পড়ে গেছি গা, একটা কাজ কামও পাইতাছি না, যা পাইছি কোন রকম চলতাছি, এখন আর কোনো টাকা পাঠাইতে পারবো না। ওই যে আমার যে চার দোকানটা ছিল না, ওই চার দোকানটা বেচে ছোট বোন জামাইরে 2 লাখ টাকার ফার্নিচার কিনে দিছি, তাও তোর কাছে আমি একটা টাকা চাই নেই। এই যে ঋণ পাতি হয়েছি দিনাদারে তো আইসা আমারে চাপ দেয় ভাই। তোমার লগে আজেরা কথা কর সময় নাই, ফোন রাখো, আমার কাজ আছে, কাজে যাবো। হ্যালো হ্যালো সুমন, ডিস্টার্ব হইল, কাজে চল। ফোনটা কাইটে দিল কৌদি। বাবার একটু জমি ছিল, এই জমি টুক পাইছে ওর বিদেশ পাঠাই দিলাম। এই ভাই আমারে চিনতেছে না। ভাই শাক নেন 20 টাকা মোড়া, শাপলা আছে 20 টাকা আটি, খালি 20 টাকা, খালি 20 টাকা। কি ব্যাপার আমির, তুমি শাকসবজি বিক্রি করো, তোমার এই অবস্থা কে? ভাই শাক বেচবো না কি হারবো ভাই? ঋণ পাতি কইরা ছোট ভাইরে বিদেশ পাঠাইলাম। এই ছোট ভাইরে ফোন দিলি ফোন ধরে না, ফোন দিলি বিরক্ত হয়ে যায়, একটা টাকাও দিল না আমারে। আমার ওই যে চার দোকান ছিল, চার দোকানটা বেচে 2 লাখ টাকা দিয়ে বুঞ্জা ভাইরে ফার্নিচার কিনে দিছি। এনে কি হারবো, পেটটা তো চালাইতে হবে, এর লেগেই শাকসবজি বিক্রি করতেছি। আমির তোমার দোষ আছে, সবসময় ভাই বোনের চিন্তা করছো, একটাবার নিজের দিকে তাকাও নাই, বিয়ে পর্যন্ত করো নাই। সবসময় ভাই বোনের চিন্তা করছো, তুমি যদি তোমার নিজের চিন্তা করতা, কিছু টাকা ক্যাশ পাতি রাখতা, আজকে ওই দিন দেখা লাগে না, ওই টাকাতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতা। আচ্ছা যাওয়া রয়েছে, তুমি থাকো, আমি যাই। আচ্ছা যান, ভাগ্যে যা ছিল তাই হইছে। গাইস, আমাদের সমাজে এখনো অনেক বড় ভাই আছে যারা পরিবারের সবার কথা চিন্তা করতে গিয়ে নিজের কথা চিন্তা করতেই ভুলে যায়। বড় ভাইয়ের সেই ত্যাগের কারণে পরিবারের সবাই ক্যারিয়ার ঠিকই গুছিয়ে নেয়, কিন্তু সবার তলে থাকে সেই দায়িত্ববান বড় ভাই। এইসব বড় ভাইকে আমার মনের আন্তরিক স্থল থেকে সেলুট জানাই। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।